আসসালামু আলাইকুম। আজকে বিফ কাবাব বানাবো। দেখতে পাচ্ছেন লাকড়িগুলো আমি কুড়িয়ে নিয়ে একটি ড্রামে জমা করলাম। টিনার দিয়ে রেখেছি আগেই, এই জন্য আমি দূরের থেকে সতর্ক বজায় রেখে আগুন ধরাচ্ছি যেন না আমার গায়ে লেগে যায়। বিফটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তারপর আগুনটা ঠিক মতো জ্বলছে কিনা আবারও চেক করে নিলাম। ঠিকঠাক আগুনটা জ্বলে কয়লা হলে আমি এটা দিয়ে বিফ কাবাব বানাবো। বিফে মশলাগুলো আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে আবারও আমি আগুনের কাছে যাই। ছোটো ড্রামে আগুনটা হচ্ছে না, তারপর আমি বড় ড্রামে আবার এটাকে শিফট করলাম। শিফট করে আগুনটা ভালোভাবে হচ্ছে কিনা বারবার চেক করে যাচ্ছি। তারপর আমি আবারও বিফটাকে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর একটি জালি আনবো, লোহার জালি। ওই জালিতে এক পিস করে রাখবো। আমি আবারও চেক করলাম কয়লাটা হয়েছে কিনা। এখন কয়লাটা একদম তৈরি হয়ে আছে। তো এখন আমি জালিটার উপরে মাংসগুলো রাখবো। দেখতে পাচ্ছেন আমি একদমই কয়লা আমার তৈরি হয়ে আছে। এই বিফগুলো এখন আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেন ভালোভাবে হয়ে যায়। দেখতে পাচ্ছেন। তারপর আমি জালিটা দুই পাশ থেকে বেন্ড করে মাংসগুলো মধ্যখানে রেখে দেব যেন মাংসগুলো পড়ে না যায় ড্রামের ভিতরে। দেখতে পাচ্ছেন আমি ভালো করে বেন্ড করে দিচ্ছি। বেন্ড করে দিয়ে তারপর চার কোণায় চারটা একটি গোনা মাধ্যমে ওটা একটি কারা বানিয়ে নিব যেন ধরে আমি ড্রামের ভিতরে প্রবেশ করাতে পারি। দেখছেন আমি গোনা লাগিয়ে নিয়েছি। এখন আমি ড্রামের ভিতরে খুব আলতোভাবে প্রবেশ করে দিলাম। দেওয়ার পরে আমি চেক করলাম এক পাশ হলো কিনা। তে আমি দেন এটাকে উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এক পাশে লাল হয়ে গেছে। তে অনেকক্ষণ এভাবে করার পর দেখলাম ফাইনালি এটা তৈরি হয়ে আছে, একদমই হয়ে গেছে। এখন এটাকে আমি এখান থেকে নিয়ে যাব রুমে। এত কষ্ট করে বানাতে অনেক সময় লেগেছে, কিন্তু খেতে তেমন একটা সময় লাগবে না, এটাই বাস্তব। দেখতে পাচ্ছেন জালিগুলোর থেকে আমি বিফগুলো